হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আজকে তোমাদের দেখাবো ধনেপাতার চাটনি। বিভিন্ন রকম তেলে ভাজা দিয়ে হোক বা শেষ পাতে, খেতে খুব ভালো লাগে। তাহলে চলো শুরু করি। আমি তোমাদের দু রকম ধনেপাতার চাটনি বানিয়ে দেখাবো। ধনেপাতার সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে একটা ঝাল চাটনি তৈরি করব। তার জন্য এখানে আমি হাফ কাপ মতো ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। দু কোয়া রসুন, ওয়ান টিস্পুন আদা, দুটো লঙ্কা কুচি, হাফ টিস্পুন নুন, এগুলো দিয়ে এবার মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। এর মধ্যে এবার অন্যান্য উপকরণগুলো আমি মেশাবো। 1/4 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 চিমটে বিট নুন, 1 চিমটে আমচুর পাউডার, 1 চিমটে চাট মশলা, এগুলো ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, 1 টিস্পুন মতো লেবুর রস দিলাম। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। চাটনি আমার তৈরি হয়ে গেছে। এখন দেখাবো ধনেপাতা, নারকোল আর তেঁতুলের চাটনি। হাফ কাপ কুচনো ধনেপাতা, 1/4 কাপের মতো নারকেল কোড়া, এগুলোকে এবার গ্রাইন্ড করে নেব। ফোড়নের জন্য দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, হাফ টিস্পুন আদা কুচি, দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সর্ষে। এবার ধনেপাতা বাটাটা অ্যাড করে দেব। টু টেবিল স্পুন তেঁতুলের পাল্প, তেঁতুল জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছি, বিট নুন, গুড় 1/4 কাপ, 1/4 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো আর একটু জল। দু মিনিট একটু চাটনিটা কষে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি।
খেতে ভালো লাগার জন্য আমি একটু বাদাম কুচি দিচ্ছি। অবশ্যই ট্রাই করবে, আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি কোনো নতুন রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে।